নকলমুক্ত মাধ্যমেই ঐতিহ্য ফেরাতে চায় কুমিল্লা শিক্ষা বোর্ড। দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ড কুমিল্লা। এই বোর্ডের সাম্প্রতিক ফলাফল বিপর্যয়ের পর নকলমুক্ত ও মানসম্মত পরীক্ষার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ভালো ফলাফলের জন্য পরিচিত হলেও গত বছর এসএসসি পরীক্ষায় দেশের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করে বোর্ডটি। বোর্ডের তথ্য অনুযায়ী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৬ জেলায় মোট উত্তীর্ণ হয়েছে ১,০৬,৫৮১ জন শিক্ষার্থী। অথচ বোর্ডের অধীনে থাকা ৪৬৮টি কলেজে মোট আসন সংখ্যা ২,৫৯,২৬০টি। ফলে প্রায় ১ লাখ অধিক আসন ফাঁকা রয়েছে বলে জানা যায়। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ১০টি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল করেছে বোর্ড। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুর্বল একাডেমিক পরিবেশ ও তদারকির ঘাটতির কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, নকল ও প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি, পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি মনিটরিং এবং শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি গণিত ও ইংরেজির মতো দুর্বল বিষয়ে বিশেষ প্রস্তুতি কর্মসূচি নেওয়ার কথাও ভাবা হচ্ছে। আমরা এসেই দেখেছি যে এসএসসি পরীক্ষার সমস্ত কার্যক্রম কমপ্লিট। ওই অবস্থা আমরা এসেছি, শুধুমাত্র পরীক্ষাটা আমরা নিয়েছি এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। আর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। তখন আমরা এইচএসসি পরীক্ষার যে কেন্দ্রগুলো নিয়ে কাজ করতে পেরেছিলাম। তো প্রথমে যে কাজটি করছি, আমরা দেখেছি যে আমাদের বোর্ডের ১৯২টি কেন্দ্রের মধ্যে ১৬২টি কেন্দ্র নিজ কলেজে আন্ডারে ওরা পরীক্ষা অংশগ্রহণ করত। আমাদের কাছে মনে হয়েছে যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল। আমরা প্রথমেই আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার এবং পরীক্ষা নিয়ন্ত্রক সহ বোর্ডের সকলে মিলে আমরা ওই ১৬২টি কেন্দ্র প্রথম ২ মাসের মধ্যে আমরা পরিবর্তন করে দিয়েছি। এটা করার প্রেক্ষিতে কি ঘটনা ঘটেছে, যে পরীক্ষাগুলো যে ছাত্রছাত্রীগুলো নিজ কলেজে পরীক্ষা না দিয়ে অন্য কলেজের কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। এই প্রেক্ষিতে আমরা যেটা পেয়েছি যে পরীক্ষার ফলাফলে দেখা গেছে প্রায় ৮৫% থেকে আমাদের এই ২৫ সালের পরীক্ষায় 48% নেমে এসেছে। আমার কাছে এই বিষয়টি ফলাফল বিপর্যয় মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি দেশের প্রকৃত শিক্ষা ব্যবস্থার যে চিত্র তা ফুটে উঠেছে এর মাধ্যমে। তো এই বিষয়টি করতে গিয়ে আমরা অনেক ধরনের বিভিন্ন খান থেকে চাপের সম্মুখীন হওয়া সত্ত্বেও চেয়ারম্যান মহোদয় সহ আমরা সকলেই এই চাপের দিকে নতি স্বীকার না করে আমরা চেয়েছি যে নকলমুক্ত পরিবেশে একটি পরীক্ষা ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করেছি এবং আমরা মনে করি আমরা এই বিষয়ে আমরা সফল হয়েছি। আমরা আরও আপনাদের মধ্যে জানাতে চাই, আমরা খুবই আনন্দিত। আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি, উনি ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, বর্তমানে পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন। আমরা আনন্দিত এই জন্য, ওনার সময় আপনারা সবাই জানেন সারা বাংলাদেশকে উনি নিজ ব্যক্তিগতভাবে চেষ্টা করে নকলকে মুক্ত করেছিলেন। আমরা তখন অনেক জুনিয়র কর্মকর্তা ছিলাম, শিক্ষক ছিলাম, কেউ লেকচারার ছিলাম, আমরা কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। আমরা এই নকল নিয়ে খুবই কষ্টে ছিলাম। আপনাদের মাধ্যমে ওনাকে আমি এই আজকের সুযোগে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ওই সময়ের জন্য। আর এখন আমি আনন্দিত এই কারণে যে ওনাকে আবার শিক্ষামন্ত্রী করা হয়েছেন। আমরা নিশ্চিত যে শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসবে ওনার মাধ্যমে, এবং যিনি প্রতিমন্ত্রী আছেন উনি একজন দক্ষ এবং যোগ্য ব্যক্তি, ওনার মাধ্যমেও আমরা পরিবর্তন আসবে, আমরা নিশ্চিত জানি এটা। সব মিলিয়ে ফলাফল বিপর্যয়ের পর এক কঠিন সময় পার করছে কুমিল্লা শিক্ষা বোর্ড। তবে নকলমুক্ত পরিবেশ ও কঠোর মানদণ্ড বজায় রেখে আবারও সুনাম ফিরিয়ে আনার প্রত্যাশাই এখন সংশ্লিষ্ট সবার। সাখাওয়াত হোসেন, ডেস্ক রিপোর্ট।